গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে পঞ্চতত্ত্বাত্মাকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্ত অবতারাং ভক্তাকং নমামি ভক্ত জগতিকং বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবচ্ছা কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তৈ নমঃ নমঃ বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ভয়ে বাচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ নমঃ। পাঠ হবে ব্রহ্মার মোহনাশ। ব্রহ্মা একদিন চিন্তা করছেন, এই যে শ্রীকৃষ্ণ, ভক্তরা সবাই ওকে দেখছি ভগবান বলছে, আর তিনিও ভাবছেন আমি নিজে ভগবান, কিন্তু উনি কি ভগবান? যদি ভগবানই হবেন তবে ঘোষের সঙ্গে বেড়াবেন কেন? ঘোষের এটুও ভাত, এটুও অন্ন, এটুও ফল, এসব খাবেন কেন? ভগবান যে কেমন তা আমাকে পরীক্ষা করতে হবে, আমাকে ভগবান বলে মনে লাগছে না। ব্রহ্মা বলছেন, ভগবান কৃষ্ণ শিশুদের নিয়ে গোঠে যান, খেলা করেন, তো ভগবান কি রকম ভগবান? আচ্ছা আমি দেখব। এইটা মনে করে ব্রহ্মা কৃষ্ণ আসবার সময় ওনার গোধনগুলো এবং শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি যত রাখালগণ সব হরণ করে রেখে দেন গোপনে। শুধু কৃষ্ণ বুঝতে পারেন যে আমার গোধন এবং শিশুগণ হরণ করেছে। কে করেছে এটাও অন্তর্যামী ভগবান তা তো জানেন, কিন্তু ব্রহ্মা জানে না। ব্রহ্মা চিন্তা করছে কৃষ্ণ এসব কিচ্ছু জানে না, কিন্তু কৃষ্ণ বুঝতে পারেন যখন গৃহে আসবেন তখন এই গোধনগুলো হরণ করে নেয় পথের মাঝের থেকে। উনি পথের মাঝের থেকে গোধন এবং রাখালগণ সৃষ্টি করে নিয়ে যার যার গৃহের গোধন, যার যার গৃহের শিশুগণ পৌঁছে দেন। এরকম করে চলছে তা প্রায় 1 বছর, প্রায় বছর খানেক চলছে। ওই প্রতিদিন গোধন নিয়ে, নবলক্ষ ধেনু নিয়ে এবং শ্রীদাম সুদাম দাম বসুদাম বলরাম আদি সকলেই সেই গোধন নিয়ে যায় আর আসে। তো ওই মাঠে গিয়ে গোধন চড়িয়ে রাখালদের নিয়ে যখন আসবেন, পথের মাঝে আসলে ওই গোধন বালকদের হরণ করে। কৃষ্ণ ওখান থেকে মায়াতে বালক এবং গোধন সৃষ্টি করে নিয়ে যার যার গৃহে বালক এবং গোধন পৌঁছিয়ে দেন, আর নিজের গুলো তো থাকেই। এরকম করে প্রায় 1 বছর গত হয়ে যাচ্ছে। কিন্তু ব্রহ্মা চিন্তা করছে, আমি যে গোধন হরণ করি, এই গোধন এবং এই শিশুগণ আবার কোথার থেকে আসে? নিজের কুণ্ডের ভিতরে যেখানে রেখে দেয় নিয়ে, তারা তো জমালয়। গিয়ে দেখেন শিশুগণ আছে, গোধন আছে, সব সব দেখে তখন উনি চিন্তা করছেন যে আমি যাদের হরণ করেছি যাবৎকাল তারা তো সব আমার কুণ্ডে রয়েছে, কিন্তু এ কোথার থেকে আসে? কে ইনি? তখন উনি ধ্যানস্থ হলেন। ব্রহ্মা ধ্যানস্থ দেখেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। ভগবান শ্রীকৃষ্ণই পরমেশ্বর, তিনি অনাদির আদি, তিনি সর্ব কারণের কারণ। এই না দেখে ওনার মাথা ঘুরে গেল। তখন গুরুদেবকে বলছেন, গুরুদেব আমি যে অপরাধ করেছি, আমি যে অপরাধ করেছি, ইন্দ্রদেব বলছেন, এই ব্রহ্মাদেব বলছেন আমি যে অপরাধ করেছি, এখন আমার এই অপরাধের কি সংশোধন হবে? তাই তখন বলছেন, তুমি যে অপরাধ করেছো সেই অপরাধের জন্য প্রভু নারায়ণের কাছে ক্ষমা চাও।
তাই ব্রহ্মা কর্তৃক শ্রীকৃষ্ণের স্তব শুরু করলেন। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে স্তব করছেন। ব্রহ্মা গোলকেও একদিন দর্শন করেছিলেন যে রূপ, তাই বর্ণনা করছেন। গোলকেতে যেই রূপ করে দর্শন, সেই রূপ বটমূলে দেখে অনুক্ষণ। আপনার জ্ঞানে ব্রহ্মায় আপনি বৎছিল, ভক্তি যোগে বিধিমতে স্তব করিল। না বুঝিয়ায় অপরাধে করিয়াছি আমি, ক্ষমা করো নিজ গুণে জগতের স্বামী। অজ তুমি ভগবান তবু জন্ম লাও, দুষ্টের দমন লাগি আবির্ভূত হও। অজ তুমি, অজন্মা তুমি ভগবান। অক্ষরম পরমং ব্রহ্ম জ্যোতিরূপম সনাতনম, গুণাতীতাম নিরাকারম সর্বভূত মহেশ্বরম। হে ভগবান, তুমি নিরাকার, তুমি জ্যোতি স্বরূপ, তবুও তুমি অজ তুমি ভগবান। যদিও তুমি অজ অর্থাৎ অজন্মা নিরাকার, অজ তুমি ভগবান তবু জন্ম লও। কেন জন্ম লও? দুষ্টের দমন লাগিয়া আবির্ভূত হও। আর দান করিবার তরে জ্ঞান উপদেশ, শরীর ধারণ তুমি কর পরমেশ। পিতা পুত্রে সখা মিত্রে পতি পত্নী তরে, ক্ষমা করে যত্রায় আর সব সহ্য করে। সেই রূপ ক্ষমা করো আমার যত দোষ, দ্বার ভাবি সহ্য করো না করি হরস। জগতের পিতা তুমি, আমি কোন জন, তোমার মায়াতে সব ব্রহ্মাণ্ড সৃজন। যেই মূল নাই বাজে তোমার চরণ, জগমাজে নরাধাম সেই পাপীজন। দয়াময় দয়া করো আদমের প্রতি, কহ দেব কিবা হবে এজনার গতি। ব্রজবাসী গণে কত পুণ্য করেছিল, ধেনু বাচ্চাদি সব কি পুণ্য সাধিল। ভাগ্যবতী যশোমতী কত পুণ্য ধরে, অনুক্ষণ রাখে তোমা বক্ষের মাঝারে। এর যা উপনিষদী বস্তু সাংখ্য যোগস্য সাত্যতৈ, উপগীয়মান মহাত্মাং হরিং সামান্য তাত্ত্বজম। উপনিষদে ব্রহ্মরূপে, বেদে ইন্দ্র রূপে, আর যোগ শাস্ত্রে পরমাত্মা রূপে, আর ভক্তি শাস্ত্রে ভগবান রূপে যাহার মহিমা কীর্তিত হইয়াছে, সেই ভগবানকে মা যশোদা পুত্র জ্ঞান করেছিলেন। তাই ভাগ্যবতী যশোমতী কত পুণ্য ধরে, অনুক্ষণ রাখে তোমা বক্ষের উপরে। সেই ভগবান কৃষ্ণকে মা যশোদা পুত্র রূপেই বক্ষের উপরে ধারণ করেন। তাই বলছেন, কেন প্রভু দিলে মরে এই সংসারের ভার, এই বিশ্ব সংসারের ভার কেন আমার উপরে দিয়েছ প্রভু? ব্রহ্মা বলছেন, কারণ জগৎ সৃষ্টির ভার ব্রহ্মার উপরে।
তাই কেন প্রভু দিলে মরে সংসারের ভার, দয়া করে দেহনাথ আমাকে মানব আকার। ব্রহ্মা বলছেন, প্রভু আমার এই অহংকারের জন্ম না দিয়ে আমাকে মানব জন্ম দাও। কেন আমাকে এই অহংকারের জন্ম দিয়ে এই দেবতার রূপে সৃষ্টি করে আমাকে তোমার ভজন থেকে বঞ্চিত করে রেখেছ প্রভু। বৃন্দাবন সেবি যেন আমিও নিবার, ব্রহ্মপদ তুচ্ছ মর শুনো নারায়ণ, এই মম বাঞ্ছা নাথ করহ পূরণ। নাথ হে স্বামী, তুমি আমার এই বাসনা পূরণ করো। ব্রজবাসী পদধূলি অঙ্কেতে মাখিব, অনুকোণ তব রূপ নয়নে হেরিব। ধ্যানের অসাধ্য তুমি যোগের অতীত, এই মতো কত স্তুতি বিধাতা করিল। ভূমি তলে পড়ি ব্রহ্মা গড়া গড়ি দিল, ধেনু বৎস শিশু সব করিল অর্পণ। যাহা বিধি করেছিল গোপনে হরণ, কর জোড়ে ভূমি পরে রহিল পতনে। কৃষ্ণের দয়া হইল তাহা দর্শনে, তবে শ্রীকৃষ্ণের আজ্ঞা লইয়ে সৃষ্টিধর স্বস্থানে গমন করে আনন্দ অন্তর। ব্রহ্মার মোহনাশ যে করে শ্রবণ, অন্তিম কালে পাইছে শ্রীকৃষ্ণ চরণ। হরি হরি বল সবে ভরিয়া বদন। এবার কালীয় দমন, কৃষ্ণের কালীয় দমন লীলা পাঠ করছি। দশম অধ্যায়, পূর্বেও দশম অধ্যায় পাঠ করলাম, এটাও দশম অধ্যায়। কালীয় দমন। খেলিতে খেলিতে গোবৎসদন সহ রাখালগণ পিপাসার্ত হইয়ে যমুনার জল পান করে সকলেই প্রাণ হারাইল। বালকেরা, কৃষ্ণের সঙ্গে সাথীরা গোধন নিয়ে দিয়ে গোধন চড়াইতে চড়াইতে পিপাসার্ত হয়েছেন, যমুনার জলে গিয়ে যমুনার জল পান করেছেন। গোবৎস ধন জল পান করেছেন, করে সকলেই জীবন হারাইছে। এই না দেখে প্রাণ গোবিন্দ কৃষ্ণ চিন্তা করলেন, ও তাহলে বিষময় জল। তাই বিষময় জল কেন, কি কারণে? তাই উদ্ধার করবার জন্য, সেই বিষময় জল মুক্ত করবার জন্য, বিষমুক্ত করবার জন্য উনি মনস্থ করলেন। সর্বপ্রথমে পদ্মহস্ত বুলাইয়া শ্রীহরি তখন গোবৎসধন ও শিশুগণের দিলেন জীবন। দিয়ে উনি তখন এই জলে, যমুনার জলে ঝাঁপিয়ে পড়লেন। পড়ে সেখানে সেই কালীয় নাগ, মহা বিষধর নাগ, বিরাট কায়, তার সঙ্গে কৃষ্ণের যুদ্ধ হলো জলের ভিতরে। বহুক্ষণ যুদ্ধের পরে ওনার স্ত্রীগণ সকলেই এসে স্তব করছে, হে প্রভু আমার স্বামীকে রক্ষা করো, আমার স্বামীকে রক্ষা করো। উনি তখন বললেন, তোমার স্বামী আমার এই যমুনার জল বিষাক্ত করেছে, যার জন্যে আমার সাথীরা সকলেই দেহ ছেড়েছে, গোবৎসধন সকলেই। তাই তখন ওনার স্বামীকে যখন বলা হলো, বললেন ওনারা,
বললো, না, আমি কৃষ্ণ। আমি কে কৃষ্ণ? আমি কৃষ্ণকে চিনি না, আমি ওকে নিধন করব। তাই তখন উনি সবল মারতে লাগলেন। সবল দিয়ে দিয়ে বিষ সব ঝেড়ে গেল। আর কি দিয়ে সবল দেবে? বহুক্ষণে তার সঙ্গে লড়াই যুদ্ধ করবার পরে উনি মোচড় দিচ্ছেন ভগবান কৃষ্ণ নারায়ণ সাপকে ধরে। তার গালের ভিতরে হাত চালিয়ে দিচ্ছেন, তাকে কিলাচ্ছেন, পিটাচ্ছেন। এমনি করে তারপরে সেই সাপ, কালীয় নাগ, ও বলছে, প্রভু, আমার মুখ দিয়ে রক্ত ঝরছে, আর আমাকে রক্ষা করুন, আমাকে রক্ষা করুন। কৃষ্ণকে মাথায় করে নিয়ে উঁচু করে তুলেছে জলের উপরে। প্রভু, আমাকে রক্ষা করুন। কৃষ্ণ বলছেন, তুমি যে এইখানে রয়েছ, এইখান থেকে তোমাকে স্থান ছেড়ে চলে যেতে হবে। কারণ এইখানে তোমার থাকলে আমি এই খেলাধুলো করি ছেলেদের নিয়ে, এখানে গোবৎস এবং রাখালগণ, জনমানব সকলেই যমুনার জল পান করে, পান করতে পারছে না। একটা পাখি উড়ে যেতে পারে না এই যমুনার উপর দিয়ে তোমার বিষের ঝাঁঝে। এর তীরে দেখো কোনো তৃণলতা জন্মায় না তোমার বিষের তেজে। তাই তোমাকে এখান থেকে যেতে হবে চলে। বলে, প্রভু, আমি কোথায় যাব? তুমি যেখানে ছিলে সেখানে যাও। রমনাক দ্বীপে। প্রভু সেই রমনাক দ্বীপে, সেই রমনাক দ্বীপে থাকে মহাবলধর গরুর পক্ষী। সে আমাদের খেয়ে ফেলে দেয়। তার সঙ্গে আমার একদিন যুদ্ধ হয়েছে, অনেকবারই যুদ্ধ হয়েছে প্রভু। একদিন বিশেষ করে যুদ্ধের পরে আমি হেরে গিয়ে ওখান থেকে আমার দলবল নিয়ে আমি পালিয়ে এসেছি প্রভু। তাই আমি ওখানে যাব না প্রভু, আমাকে খেয়ে ফেলে দেয়, আমাদের খেয়ে ফেলে দেবে। না, খেয়ে ফেলে দেবে না। আমার এই পদচিহ্ন তোমাদের মস্তকে রইল। তাই বিষধর সর্পের মস্তকে ভগবান কৃষ্ণের পদচিহ্ন আছে। যার যার মস্তকে, যে যে সাপের মস্তকে, সেই পদচিহ্ন যে মস্তকে আছে, তাদেরকে গরুর, সে আমার ভক্ত, তাদেরকে ভক্ষণ করিবে না, ওইখানে যাও। এবার মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করছেন সুখদেব গোস্বামীকে, প্রভু, সেইখানে ওরা চলে গেল যখন, সেখানে তো শান্তিতে ছিল, কিন্তু ওখান থেকে কেন এই যমুনার জলে এসেছিল ওরা? তখন সুখদেব গোস্বামী বলছেন যে পূর্বে ওইখানে ওই যমুনার জলে, ওখানে সৌভরী মুনি তপস্যা করতেন ওই যমুনার জলে ডুবে। কিন্তু ওই সৌভরী মুনিকে বেষ্টন করে মৎস্য আদি জীবগণ, জলের জীবগণ সকলেই আনন্দ করে খেলা করে বেড়াত। সেইখানে এসে গরুর, রমনাক দ্বীপের থেকে এসে ওই মৎস্যগুলো ভক্ষণ করত ওইখান থেকে ধরে ধরে। তাই মৎস্যেরা সকলেই মিলিত হয়ে গীতাঞ্জলি পুটে রাত হৃদয় মুনিবারকে নিবেদন করেছিল, হে মুনিবার, ওই গরুর পাখি আমাদের এসে ধরে ধরে খায়, আমরা আনন্দ করে আপনাকে বেষ্টন করে খেলা করে বেড়াই, আমাদের রক্ষা করুন। তাই গরুরকে নিষেধ করেছিলেন এইখানে আসবে না, কিন্তু তা গরু শুনতো না। তাই একদিন সৌভরী মুনি তাকে অভিশাপ দিয়েছিলেন, রমনাক দ্বীপ ছেড়ে তুই যদি কোনোদিন এই যমুনায় আসিস, তবে তুই ভস্ম হয়ে যাবি। সেই কারণের জন্য ওই গরুর পাখি এই রমনার দিকে আসতো না বলে ওই কালীয় নাগ রমনার দ্বীপ থেকে এসে এই যমুনার জলে আশ্রয় নিয়েছিল। কালীয় নাগ দমন লীলা
বলছি বাবা, যে করে শ্রবণ সর্পভয়ে তার কবু না থাকে কখন, সর্প হতে ভয় তার না থাকে কখন। কিন্তু যখন ঝাঁপ দিয়ে পড়েছেন, তখন ওর মা বাবা এই কালীয় নাগের সঙ্গে যে লড়াই করছে এবং নাচ গান করছে, তাই না দেখে ওর মা বাবা আত্মীয় স্বজন সকলেই ক্রন্দন করেছিল এবং এখনো ভয়ে ভয়ার্ত সকলে। তাই বলছে, বলরাম এসে সকলকে প্রবোধ দিয়ে বলছে, তোমরা কেউ কান্নাকাটা করো না, কানাই এখনই উপরে চলে আসবে, এখনই উঠবে, তোমরা কেউ কান্দা কাটা করো না, কানাইকে সর্পে কিছু